হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকে আমেরিকায় বেরিয়ে পড়েছি একটা রোড ট্রিপে। তো আপনাদের সাথে যাত্রাপথটা একটু শেয়ার করছি। কত উইন্ডমিল দেখেছেন? এটা হচ্ছে সেন্ট্রাল ভ্যালি, যাচ্ছি হচ্ছে কোর্স গোল্ড। তো আপনাদেরকে একটু পথটা দেখাচ্ছি। আশেপাশের প্রকৃতিটা কি সুন্দর লাগছে দেখেছেন? কিছু কিছু উইন্ডমিল আবার চালু আছে, আবার কিছু কিছু বন্ধ আছে। আজকের ওয়েদারটাও খুব ভালো। সামনে দিয়ে একটা বেশ বড় ট্রাক পাস করলো। বেশ কয়েক ঘন্টা এখান থেকে লাগবে, ২-৩ ঘন্টা। সামনের যে রাস্তাটা আসছে সেই রাস্তাটা খুব অদ্ভুত টাইপের, একটু আপনাদেরকে দেখাবো। পুরো রোলার কোস্টারের মতো, একবার উঁচুতে উঠছে একবার নামছে, ভীষণ সুন্দর লাগছে। অনেকটা পথ ট্রাভেল করতে হবে। তো এখানে না এরকম হাইওয়ের পাশে পাশে রেস্টিং এরিয়া থাকে, তো কিছুক্ষণ পর একটা রেস্টিং এরিয়া দাঁড়ানো হবে, কারণ অনেকক্ষণ একটানা ড্রাইভ করা হচ্ছিল। তো এটা একটা রেস্টিং এরিয়া। এগুলো গুগল ম্যাপে দেয়া থাকে। মানে আপনি ধরুন হাইওয়ে দিয়ে যাচ্ছেন, আপনার ধরুন রেস্টরুম ইউজ করতে হবে, তো এরকম জায়গা করা থাকে যেখানে জল, প্রচুর টয়লেটসের ব্যবস্থা থাকে, এবং যাদের পেট থাকে পেটকেও আপনি কেয়ার করতে পারবেন। এখানে খাওয়া দাওয়ার নিয়ে এলে খাবারেরও জায়গা আছে। তো খুব সুন্দর, এটাও একটা সেরকমই রেস্টিং এরিয়া। আবার গাড়ি ছুটে চলেছে। দেখুন সামনের গাড়িটা মনে হচ্ছে কত উঁচু থেকে এসে নেমে গেল। এবার আমাদের গাড়িটাও উঁচুতে উঠবে আবার নামবে। বাইরের প্রকৃতিটাও খুব সুন্দর। আর রাস্তাটা দেখেছেন? আমার তো এটা দেখে মনে হচ্ছে এখানে অনেক শুটিংও হয়েছে। খুব ছোটবেলায় এরকম রাস্তাঘাট দেখলে মনে হতো ওয়াও কি সুন্দর। আশেপাশে কোনো গাড়িই নেই, শুধু ওই একটা গাড়িই যাচ্ছে। অপূর্ব লাগছিল দৃশ্যটা। দূরে বরফের পাহাড়। এই চলে এসেছি কোর্স গোল্ডে। একটা পাহাড়ি জঙ্গলের মধ্যে একটা বাড়ি নেওয়া হয়েছে। আশপাশটা ভীষণ সুন্দর, প্রচুর প্রচুর গাছ রয়েছে। এই হচ্ছে বাইরের প্যাটিও ডেকটা, পুরো কাঠের, আর বাংলোটাও পুরো কাঠেরই। অনেকটা বড় এরিয়া নিয়ে এই বাংলোটা। আর এত সুন্দর গাছের ছায়া, দেখুন কি অপূর্ব দৃশ্য। তো এই কোর্স গোল্ড এখানে ওখানের একটা মার্কেট আছে, তো ওখানে না এই উইকেন্ড বলে একটা মেলা মতো হচ্ছে, সেখানে প্রচুর ভিন্টেজ জিনিসপত্র আছে। তো ওই মেলাটা দেখতে যাব। চলুন মেলাটা আগে দেখে আসি, তারপর আবার ফিরব। এই যে চলে এসেছি। এই কোর্স গোল্ড জায়গাটা হচ্ছে মানে ইউএসএতে যে গোল্ড রাশ হয়েছিল, গোল্ড পাওয়া যেত, তো এই পুরো জায়গাটাই হচ্ছে সেই জায়গাটা। এটার কিন্তু একটা হিস্টোরিক ভ্যালু আছে। দূরে পাহাড়, খুব সুন্দর। এই হচ্ছে সেই ওল্ড চার্ম মার্কেটটা। এটা সকাল থেকে বেশি জমজমাট থাকে, এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল। তো একটু ভিড়ভাট্টা কম আছে। চলুন আপনাদেরকে দোকানগুলো একটু দেখিয়ে দিই। কয়েকটা দোকান বন্ধও হয়ে গেছে। এখানে না প্রচুর পুরনো জিনিসপত্র, প্রচুর অ্যান্টিক জিনিসপত্র কিন্তু বিক্রি হচ্ছে। এমনিতে নর্মাল জামা কাপড় টুপি এগুলো তো রয়েছেই, একদম আমাদের ইন্ডিয়ার মেলার মতো। প্লাস এখানে প্রচুর পুরনো জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেছে, কারোর যদি কিছু ভালো লাগে সেখান থেকে কিনতে পারি। ইভেন আমরা যখন এখানে এসেছি তখন দেখলাম অনেকেই কিন্তু পুরনো জিনিসপত্র কিনে কিনে নিয়ে যাচ্ছে, টেবিল চেয়ার ফ্লোর ল্যাম্প এই ধরনের জিনিস। এই দেখুন, এখন একটু বেলা হয়ে গেছে তো বেশ ফাঁকা ফাঁকা হয়ে গেছে। যখন আমরা আসছিলাম গাড়ি নিয়ে তখন এই জায়গাটা কিন্তু ভালো ভিড় ছিল। দেখুন কত কত জিনিসের পসরা সাজিয়ে নিয়ে বসেছে। আর ওই দিকটা হচ্ছে সব পুরনো জিনিসগুলো। চলুন একবার দেখে আসি কী কী বিক্রি করছে। বেশ কিছু দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখানে বাচ্চাদের খেলার জন্য দোলনা রয়েছে। আর এই দেখুন পুরনো ল্যাম্প, পেন্টিংস, ইউটেন্সিলস, কিছু কিছু গাছ বিক্রি হচ্ছে।
ইভেন পুরনো জুতোও বিক্রি হচ্ছে। এই দেখুন প্রচুর ইউটেন্সিলস রয়েছে, কত পুতুল রয়েছে দেখেছেন? আর এই যে পুরনো পুরনো ব্যাগ, এগুলো কিন্তু দামি দামি ব্র্যান্ডের একদম পিওর লেদার ব্যাগ। আমি সামনে গিয়েও দেখেছিলাম। কত ইউটেন্সিলস। এই দেখুন চেয়ার টেবিল, ওই চেয়ারটা দেখেছেন? দেখলেই কিরকম একটা ভৌতিক ব্যাপার মনে হচ্ছে। কত কত পুরনো চেয়ার টেবিল, ট্রে, দেখুন বসার চেয়ার, বিভিন্ন ধরনের। এই যেটা ফুল রাখা না জল রাখার জানি না, এরকম একটা বড় ভেসেল টাইপের। এগুলো কিন্তু প্রচুর পুরনো, ইভেন এগুলোর কিন্তু সালগুলো মেনশন করা আছে। দেখুন কত কত পুরনো জিনিস। বাক্স, দেখুন কিছু পুরনো বোতলও বিক্রি করছে, জানি না কে কেনে, হয়তো নিশ্চয়ই কেনে, না হলে আর বিক্রি করছে কেন। দেখুন কত টাইপের পুরনো জিনিস। এই জিনিসগুলো না দেখতে খুব ভালো লাগে, সচরাচর তো এরকম দেখা যায় না। আমাদের দেশে এরকম পুরনো জিনিস বিক্রির এতটাও চল নেই যতটা আমেরিকায় আছে। এখানে কিছু শীতবস্ত্রও বিক্রি হচ্ছে। চলুন, মোটামুটি মেলাটা ঘোরা হয়ে গেছে, এবার একটু আশপাশটা হেঁটে দেখব। জিনিসপত্র কিছু কেনাকাটা হয়েছে, তো সেগুলো রাখা হয়েছে। তো রাখার পরে একটু যেখানটায় আমরা থাকবো সেখানটা থেকে একটু আশেপাশে হাঁটতে বেরোনো হলো। ওয়েদারটা খুব সুন্দর। আর রাস্তাটা দেখেছেন? দুপাশে পুরো জঙ্গল, গাছ, আর গাছের ছায়ায় পুরো রাস্তাটা একদম ঢেকে গেছে। কি অপূর্ব সুন্দর লাগছে। আর আকাশটা পুরো নীল, ঘন জঙ্গল, লক্ষ লক্ষ গাছ রয়েছে। এটাই মানে সব থেকে বেশি ভালো লাগে, যেখানে বাড়িঘর মানুষের তুলনায় মনে হয় গাছ অনেক বেশি, বিশেষত এই জায়গাটায়। আর এই ধরনের, আর এখানে বাড়িগুলো না বিশাল বড় বড় প্লট নিয়ে, আর প্রত্যেকটা বাড়িতেই প্রচুর প্রচুর গাছ রয়েছে। কি সুন্দর ছোট ছোট ফুল গজিয়ে রয়েছে। দেখুন প্লটগুলোকে আবার আলাদা আলাদা করা রয়েছে। কি অপূর্ব সুন্দর লাগছে। ওই দেখুন কত বড় জমিটার মধ্যে একটা ছোট্ট বাড়ি। বাড়িটা ছোট নয়, অ্যাকচুয়ালি জায়গাটা অনেক বড়। একটা লাল রঙের সুন্দর বাংলো। ভাবুন এরকম একটা পরিবেশে থাকার, যাদের বাড়িগুলো, তাদের কীরকম না জানি অভিজ্ঞতা হয়। আর এই সমস্ত নির্জন জায়গায় থাকতে থাকতে, প্রকৃতির সাথে এত নিবিড়ভাবে থাকতে থাকতে, এদেরকে যদি হঠাৎ করে কলকাতার মতো কোনো জমজমাট জায়গায় যদি রাখা হয়, আমি জানি না এরা আদৌ থাকতে পারবে কিনা। কি অদ্ভুত সুন্দর দেখুন। দুপাশে শুধু গাছ আর জঙ্গল। আর এখানে না সকালবেলা সব হরিণ ঘুরে বেড়ায়। এই জায়গাটা দিয়ে হাঁটতে এত ভালো লাগছে। কালকে অনেক ভোরে আসতে হবে এখানে হাঁটার জন্য। আজকে এই পর্যন্তই দেখালাম। বাকি আপনাদের পরবর্তী এপিসোডগুলোই দেখাবো। কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ওই দেখুন দূরে আরেকটা বাড়ি গাড়ি। টাটা।